স্যার, আজ একদম প্রচারের অন্তিম দিন, কেন এরকম আক্রমণ, এর মানে কি? আমি 16 তারিখ থেকে যখন প্রার্থী পদ আমার ঘোষণা হয়েছে তখন থেকে লাগাতার এই প্রচার অভিযানে ঘুরছি আমার বিধানসভাতে। মাঝে মধ্যে আমি যে অনেক সংখ্যালঘু এলাকার মধ্যে দিয়ে যখন আমি যাই তখন কিছু না কিছু আমাকে তৃণমূলে প্রতারণা দেখানো হয়, জয় বাংলা বলে আমাদেরকে একটু উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করা হয়, কিন্তু আমরা শান্তভাবে থেকে সেটাকে আমরা পাশ কেটে কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে বেরিয়ে যাই। আজকে যে ঘটনাটা হয়েছে, আজকে প্রচারের অন্তিম দিন, শেষ দিন, আমরা একটা মেগা র্যালি করেছিলাম আমাদের সাউদি বাজার থেকে, জাহালদা বাজার থেকে সাউদি হয়ে আমরা শেষ করলাম ওখানে তুর্কার কাছে শেষ করলাম। তুর্কা থেকে ফেরার সময় আমরা মোহনপুরে যখন ফিরছিলাম তখন আতলা বস্তি বলে একটা জায়গা আছে, সেখানে পুরোটা সংখ্যালঘু এলাকা আর ওটা সন্ত্রাস এলাকা। মানে এখানকার ওই এলাকাতে প্রতিবারেই কিছু না কিছু সন্ত্রাস লেগেই থাকে। ওখানে ঘরে ঘরে ওখানে আগ্নেয়াস্ত্র আছে, ঘরে ঘরে বোম আছে, ঘরে ঘরে ওখানে তলোয়ার আছে। আর ওখানকার সবসময় আমাদের হিন্দু যারা বাঙালি আছে তাদেরকে খুবই উৎপীড়ন করে থাকে ওখানে। আজকে যখন আমরা ওই বাইক র্যালি করে শেষে ফিরছিলাম তখন ওই শেষের দিকে প্রায় 20-25 জন আমাদের বাইকের কর্মীকে ওরা অ্যাটাক করে, ধরে নেয় ওদেরকে, ধরে নিয়ে মারপিট করতে শুরু করে। আর তখন আমরা যখন সামনে ছিলাম প্রচার অভিযানে, মানে জিপে ছিলাম, আমি খবর পেতেই তাড়াতাড়ি ঘুরে এসে যখন দেখলাম ওখানে যে 50-60 জন ওই হারমাদ বাহিনী, যেটা সংখ্যালঘু এলাকার হারমাদ বাহিনীরা আমাদের যে কর্মী ভাইদের উপর আক্রমণ করছে, রড দিয়ে, তলোয়ার দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, আর বন্দুকে, কারো কারো হাতে বন্দুকও আমি দেখেছিলাম, তারা আক্রমণ করে। তার মধ্যে প্রায় 20-25 জন আমাদের কর্মী ভাইরা একদম আক্রান্ত হয়ে গেছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে 6-7 জনের অবস্থা খুবই সাংঘাতিক, খুবই সংকটজনক অবস্থা। তাদেরকে আমরা জলেশ্বর, বালেশ্বর, আর বালেশ্বরও রেফার করেছে এমসের ভুবনেশ্বরে। এই পরিস্থিতিতে আমরা আছি এখানে। আর এটা আমার মনে হয় যে মানিক মাইতি নিশ্চয়ইভাবে যে হারছেন, ওনার এই প্রতিক্রিয়া বোঝা যায় যে উনি নিশ্চয়ই এই নির্দেশ দিয়েছেন যাতে এই সংখ্যালঘুরা আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ করে। এটা পূর্ব পরিকল্পিত, এর মধ্যে কোনো নেই। আমি নিশ্চিত যে এটা ইফতিকার আলী আর মানিক মাইতির চক্রান্তে কিছু হারমাদ বাহিনী সংখ্যালঘু এলাকার এরা এই কাজটা আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা করেছে। আপনার ওপর কি ধরনের আক্রমণ হয়েছে? আমি যখন একজন আমার কর্মীকে মারছিল, আমি যখন ফিরে যাই তখন আমি জিপ থেকে নেমে তাকে বাঁচাতে গেলে তখন একজন এই হারমাদ বাহিনীর লোক এসে আমার বাঁ হাতের উপরে একটা চোট লাগায়, এই কাঠের লাঠি দিয়ে মারে। তখন হাতটা তখন আমার একটু আঘাত লাগে। তো কয়েকজন কর্মী আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে আমাকে আমাকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। যখন আমাকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় তখন কয়েকজন মিলে আমার গাড়ির কাঁচগুলো, চারিদিকে কাঁচগুলো ভেঙে দেয়। সে গাড়ি এখন এখানে আমার এই মোহনপুর পুলিশ স্টেশনের সামনে আছে। আপনি যদি পারেন তো ফটো নিয়ে আপনি ওটাকে করুন, প্রেস রিলিজ করুন, দেখান। এই হচ্ছে আমার আজকের দিনের, মানে তৃণমূল একদম আতঙ্কিত। সে এরা হারছে, সে আতঙ্ককে ওরা এমনভাবে রাগান্বিত অবস্থায় নিয়ে আসতে চাইছে যেখানে তারা একটা সন্ত্রাস তৈরি করতে পেরেছে। আমার কাছে যেটা খবর, সেটা 23 তারিখে তারা বোম্বিং করে, তারা বোমবাজি করে হিন্দু ভোটারদেরকে একটু করবে, তাদেরকে যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে তার জন্য তার চেষ্টা করবে। এটা আমি নির্বাচন কমিশন আর এখানকার যারা অবজারভার আছেন আর ভারতীয় নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, এই এলাকায় প্রচুর পরিমাণে আপনার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘরে ঘরে ওনাদের যে সমস্ত হারমাদ বাহিনী ঘরে ঘরে ওনাদের সার্চ করুন। ওখানে নিশ্চয়ই ওখানে আগ্নেয়াস্ত্র পাবেন, বোম পাবেন, তলোয়ার পাবেন। আর যদি ওখানে ওনার বাড়িতে না পান তো পাশাপাশি যে এলাকাতে এই সন্ত্রাস যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে তাদের ঘরেতেও সার্চ হোক। আর যথেষ্ট পরিমাণে পুলিশ আপনাদের কেন্দ্রীয় বাহিনী রাখা হোক, যাতে হিন্দু, আমাদের বাঙালি হিন্দুরা নির্ভয়ে আর সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে।